নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সামনে এসছে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুদের কাছে। আর এখান থেকে পর্বটা শুরু করলাম। সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাকুন। আশা করছি পর্বটা ভালো লাগবে। আর এখন মেঘ হয়ে আছে, তো তার জন্য ধানগুলো পেকেছে, কিন্তু কাটতে পারছি না। আর কয়েকটা ধান কাটা আছে, সেগুলো বাঁধবো। আর অনেক কাজ এখন বাড়িতে, কোনটা ছেড়ে কোনটা বলি। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি স্নান করে পূজা দিয়ে জামা কাপড় কাচছিলাম, আর এদিকে দেখুন আপনাদের দাদা ভাই কিন্তু বিরাট কাজ করছে। ওইদিকে একদম লেবে খুব সুন্দর করেছে। তো আমি তো বাইরে আসিনি, বর্ষা তো চলে গিয়েছে, এবারে ফিনিশিংটা করে নাও। আর এর মধ্যে পিঁমড়ে হয়েছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, জল ওটা বলে উঁচু করে গেছিলাম, এখন পিঁমড়ে হয়েছে। তাও দিচ্ছে, ওই জন্য যখন খুশি পিঁমড়ে এখানে দেখা যায়। তোমার হাতের কাজ সত্যি ফিনিশিং, কত লেভেল করেছো। কোনো ব্যাপার নেই, ওই জন্য মেক করছে। বৃষ্টির কোনো ব্যাপার নেই। একদিন হবে বন্ধ হয়ে যাবে, দুদিন হবে বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে লেভেল করেছো গো। এবার নেতা দিতেও ভালো লাগবে। কিন্তু বর্ষার সময় তো যখন খুশি বৃষ্টি। চারিদিকে মানুষ কিন্তু কাজ করছে, কিন্তু ব্যস্ততা নেই, নিস্তব্ধতার মাঝে কিন্তু কাজ চলছে সব সময়। একজন কাকাবাবু হচ্ছে খড় বয়ে নিয়ে যাচ্ছে। ওনারা খড় কিনেছেন, ওনাদের গাভী আছে। আর গৌতমদা তো ধানের গাদা দিচ্ছে, ওটা খড় না। যে ধানগুলো তুলেছিল ঝেড়ে ফেলেছে, আবার এটা গাদা দিচ্ছে, কয়েকদিন পরেই ঝেড়ে নেয়। আর কি উত্তরে হাওয়া ছেড়েছে বাবা। আমাদের বাড়ির মালিক কিন্তু কাজ করছে। আমি স্নান করে নিয়েছি, উনি এখনো হয়নি। আয়ুষ তো স্নান করে নিয়েছে, সকাল সকাল পরীক্ষা দিতে যাবে বলে। আর এখন সারাদিন কাজ চলছে আমাদের বাড়িতেও, কিন্তু ব্যস্ততা নেই, নিস্তব্ধতার মাঝেই কাজ হচ্ছে। গতকালকে বাগানটায় জল দেওয়ার পর আজকে যেন আরো বাগানটাকে সতেজ দেখাচ্ছে, যেন ওরা হাসি মুখে বলছে থ্যাংক ইউ প্রদীপ বাবু। তো আর ভাষা প্রকাশ করতে পারে না, তাই ওদের হয়ে আমি বলে দিলাম। কারোর হয়ে উপকার করছে, এটাই ভালো। ভালো না? থ্যাংক ইউ। কারোর পাশে থাকা। কি সুন্দর হয়েছে, একদম লেভেল হয়েছে, এবারে উঁচু নিচু নেই। তরুল দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে কেন না না বাবা কাটবো না। কি করছো? এই জায়গাগুলো এই মরা মরা ঘাস উঠে আছে, কাটতে হবে। নাহলে কেমন একটা দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। বাবু, এটা কেমন হয়েছে বলো এখন?
ভালো লাগছে। আগের থেকে আবার একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো ভেঙে দিচ্ছে কেন? মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হবে না? এবার কি সাইডে দেবে না? এখন তো বর্ষা নেই, ওই জন্য একটু কমিয়ে দিলাম, জায়গাটা একটু বড় হলো। তাহলে আর দেবে না ওর ওপর ওটা? পরে বর্ষা এলে দেবো। হুম, বর্ষা পড়লে করে পড়লে দেবো, মাটি দিয়ে উঁচু করে তারপরে বানাতে হবে। তোলো পুরোটা। কেটে দে। বাপি, ক্যামেলিয়া গাছে দেখো কতটা ফুল ফুটেছে। এটা দোপাটি? ও, তো অনেক ফুল ফুটেছে এতে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আরো গাছের নিচে ঢেকে আছে। তুমি তো একটা গাঁদা তৈরি করেছো গো। না, গাঁদা ফুলটা হয়তো কালকের পড়ে যেতে পারে, খুলে গেছে পুরো। হ্যাঁ, না না, ফুলের কথা বলছি। কমপ্লিট, এবার আমার কাজ। এখানে বেশি কিছু কাজ করতে হবে না, শুধু নেতা দিতে হবে, এটা দিলেই হবে। কালকে দেব। হ্যাঁ, ওই সকালবেলা রান্নার সময় একবার দিয়ে দেবো। হ্যাঁ, ধুলো কাদা মেখে গেছে। স্নান করবো, এখন পরিষ্কার হয়ে যাবো। আর ওই পারে কিছু টমেটো গাছ আনতে হবে। হ্যাঁ, ওপারে টমেটো গাছ কয়েকটা হয়েছে, আর কয়েকটা দিতে হবে। একটা বেঁধে দেবো। ঘেরাটা পরিষ্কার করে দিয়েছি, দেখো কেমন হয়েছে। ওই দিকটা ভালো হয়েছে, শুধু এই দিকটা আর করতে হবে। এই দিকটা করে দিলাম তো। এই গাছটা ফুল এসছে। বড্ড পড়ে যাচ্ছে। কমলাকান্ত মনে হয় আলু রুইতে যাচ্ছে, সব ওই মাঠে চাষ করছে। এখন বাজে 3:20, তার মধ্যেই মনে হচ্ছে যেন সন্ধ্যা পড়ার ভাব চলে এসছে, কিন্তু না, এরকমই ওয়েদার। এমনি ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর শীতকালের বেলা তো যেন তাড়াতাড়ি সন্ধ্যা পড়ে যাচ্ছে। এখানে একটা ধানের গাদা দেওয়া হচ্ছে। সামনে কিছুটা সবুজ দেখাচ্ছে, ওটা মনে হচ্ছে মটরশুঁটি। হ্যাঁ, দেখতে দেখতে আবার সবুজ হয়ে উঠছে। একদিকে সাদা হয়ে গেল, আবার পাশের থেকে সবুজ হয়ে আসছে। এদিকে দাদা ভাইরা ধান তুলে মাঠে টিফিন করছে।
ওখানে আমাদের একটা জামাইবাবু আলু রুচ্ছে, তা বলছে আমাদের এখানে আয়, আমাদের আলু রোয়াটা একটু ভিডিও নে, দেখে আসি কেমন চাষ করছে। আমরাও তো নতুন চাষি, সবটা দেখে দেখে অভিজ্ঞতা নিতে হবে। আমি জানি, আমি জানি না। আমি চাষ করেছি, তাও এখন চাষ কেমন হচ্ছে সেটা দেখতে হবে। আগে একটা চাষ করেছিলাম একরকম, এখন নতুন করে চাষ হচ্ছে আর একরকম, দেখতে হবে। এই 50 বস্তা অবস্থা হয় দেখি, নতুন চাষি তো আমরা। আমরা না চন্দ্রমুখী, চন্দ্রমুখী দেবো, নমিতা চন্দ্রমুখী, নমিতা দিতে হবে। নমিতা নমিতা চন্দ্রমুখী। নমিতা চন্দ্রমুখী, এটা কি? এটা পোগ্রাস, পাঞ্জাবের পোগ্রাস। এবার ওই অনুষ্ঠানটা চৈত্র মাসের 7 তারিখে তোমার অনুষ্ঠান পড়েছে? সব রাধারানীর কৃপায় এক বিঘে অন্তর দিচ্ছ? হ্যাঁ, এটা একদিকে তো অন্তর না দিলে আবার এই আলুতে আলু ঠিকে যাবে। আর চন্দ্রমুখী কতটা ঘন ঘন দিতে হয়? চন্দ্রমুখীটা একটু ঘন দিতে হবে, ওটা দেশি আলু আর এটা বিদেশি আলু। ফলে আমার এটা আর এই লোকটা চুপচাপ আছে কেন? পাঞ্জাব তো নাকি? না না, এস পাঞ্জাব না, এটা পাঞ্জাবের পোগ্রাস। পাঞ্জাবের কোবরা। হ্যাঁ, এই আলুর ফলন বেশি, হ্যাঁ, এই আলুর ফলন বেশি, রেখে খাওয়া যায় না। রেখে খাওয়া যায় না। ওই গোবিন্দ সবাই দেওয়া হবে ভাই। 16টা লোক বসে ঘরের ভিতরে যে বন্ধু থাকবে মৃত্যুর সময় অবধি, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বললাম তোর কাকা শ্যামবাবু, বললাম তো ভালো না লাগে আমার ঢালাই করাইছি না, বলে করতেই করতে। চার কাটা, চার কাটা। তুমি কয়েকটা আলু বসাবে নাকি? বসি দাও, বসি দাও, বসি দাও। হ্যাঁ, শিখে যাও। না, ও রাধারানী স্বরূপ, মেয়েদের আগে সর্বঙ্গ যদি একবার হরিনাম করে, মেয়েদের আগে হবে, মহাপ্রভু বলেছে, রাধারানী বলেছে। এগুলো শাস্ত্রের কথা। আমরা সারাদিন এত কাজ করব, হবে না, কিন্তু ওরা ওদের আমাদের চেয়ে ওদের কাজটা বেশি। এটা শাস্ত্রের কথা, আমার কথা না। বলছে ওরা সারাদিন এত ঝামেলা, রান্না বান্না, স্বামী স্ত্রী সব কিছু রেখে যেইটুকু ভজন করবে, তারা তাদের কৃপাটা আগে হবে। ভাল্লাদিনী শক্তির আধার, রাধারানীর ডা আর গৌরাঙ্গের গো। হ্যাঁ, দুজন তনু একসঙ্গে হয়েছে গৌর সুন্দরে। কলিযুগের একমাত্র নাম হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। আয়ুষ চলে এসেছে। কৃষ্ণ কৃষ্ণ, আমার কৃষ্ণ কৃষ্ণ। এই এই আলু চাষ করছি, বুঝলে তো? এবার আলু দেবো খুব, আলুর দম, আলুর ফ্রাইড রাইস এখন কতদূর কি করে দেখি। আমার একটু ওই ফ্রাইড রাইস দেওয়ার ইচ্ছা খুব। না না, ওইটা খুব ইচ্ছা, এই শ্যামের জন্যই হয়। বলে ও খরচা খুব, আরে খরচা হবে কি যাও লাঠি। চন্দ্রমুখী চাষ করলে এরকম ঘন দিতে হবে না, আরো পাতা দিলেই ভালো সপ্তাহে। আলু গাছ ফেলে না, গোড়ায় যখন আলু হয় তখন অটোমেটিক্যালি একটু পাতলা দিলে কি হয়, আলুগুলো পুষ্ট হতে পারে, নরম হয়। দেখ তুই এবছর ভালো করে তুমি আলু চাষ করো বলে কোথায় অনুষ্ঠানটা ভালো করে হবে। হয়ে গেছে? আমি মনে হয় গত বছর বিরাট ব্যস্ত ছিলাম। শুধু আমাদের লেট হয়ে যাচ্ছে। কলা দাও, আমার কাছে দাও। এবং না, ও এখন ডিউটি গেছে, দিন ছিল অসুস্থ। ঠিক আছে, এসো। কতবার জল দিলাম। আমরা তিনজনে একটু আলু চাষ দেখে গেলাম। এসো। অনেকদিন পরে আলু চাষ করব তো, তাও একটু উপভোগ করে গেলাম, দেখে গেলাম। চেঞ্জ হচ্ছে, এরকম শেখাও হলো। অভিজ্ঞতাটা নিচ্ছি সবার থেকে। অনেকদিন আলু চাষ করতাম ছোট যখন আমরা ছিলাম, তারপরে অনেক বছর আর আলু চাষ করা হয় না। তা এখন একটু দেখে নিলাম, নতুন আলু চাষ করব। এবার আইস পড়তে যাবে, চলো চলো আয়ুষ, বাড়ি চলো। ধান ঝাড়াই করে এবারে ভানা তুলে নিচ্ছে। বাড়ি নিয়ে যাবে। ঘাস খাচ্ছিল, এবার একটু দুধ খেয়ে নেবে। ভাত খেয়েছে, এটা তো মুখে কে ভালো করে ধুইনি, আমাদের খুঁজে তাড়াতাড়ি দৌড়েছে। তাড়াতাড়ি ছুটেছে। উনি ধান বানছিল, একদিন নিয়েছি ইউটিউবে। ঠিক আছে, হ্যাঁ, আলু চাষের একটু যে তুমি একাই বাঁধলে, বলে হ্যাঁ একা না, তাহলে ট্রেনিং নিতে গিয়েছিলাম। তো দাদা ভাইরা সকাল থেকে এখানে মাঠে কাজ করছে, মেশিনে ধান কেটে ঝাড়াই করেন, মেশিনে ঝাড়াই করে নিয়েছে। তো আমাদের দেখে বলছে আমাদেরকে একটু ক্যামেরা করে যাও। তো আমি এসেছি, দাদা ভাইদের সব পাশাপাশি বাড়ি। না না ভালো বলবে, না না ঠিক আছে মাসি। এত কাজ করছে, ওরা তো দেখে অবাক হয়ে যায় বন্ধুরা।
আর মাসি তো একাই 100। মুখটা এদিকে ফেরা। দাদা ভাই তো বিশাল কাজ করছে সকাল থেকে দেখলাম। হ্যাঁ না, ও কাজ করে। দাদা ভাই আলু চাষ করবে তো না? না না, আলু আমাদের মোটামুটি বসানো অল্প হয়েছে। আমাদের হ্যাঁ, 1 বিঘে। 1 বিঘে? 1 বিঘে করে আমাদের, ও 1 বিঘে, আমি 1 বিঘে। তো হয়েছে এখন? না, আমরা সবে প্রায় 8 কাঠা মতো বসিয়েছি, ও, এখনো হয়নি। আমরা একটু শুরু করবো তোমাদের ওই সাইডটা, কোন সাইডে? ওই ওই কলটা, তপন বাবুর জায়গা। ও ধান কেনে যে তপন নাকি? না না, ও হরেশিত, আচ্ছা। শোনো, আমি একটা, অনেক খরচা, হ্যাঁ, কিন্তু একটা আনন্দ আছে, চাষিরা বসে থাকবে। কিন্তু আনন্দটা কোথায় জানো? আমি চাষ করবো, যখন যখন ফলটা আমার উঠবে, হ্যাঁ আলুটা যখন বড় বড় হবে, হ্যাঁ, তখন আমার আনন্দ। ওটাই তো। আর যদি না আলু হয়, তখন মনে করবে এ কি হলো। আর হিসাব করলে তো লস থাকে, তাও কি চাষি চাষ বন্ধ করে? আমরা চাষ বন্ধ করতে পারি না। ছোটবেলা থেকে একটা অভ্যাস, আর নিজের জমি, তাও তো নিজের জমি। তুমি এখানে যদি এই জায়গা, এইদিকে যদি কোনো জায়গা 5 কাঠা পাও, হ্যাঁ 2 কাঠা, 4 কাঠা, 5 কাঠা পাও, হ্যাঁ সেই জায়গায় আলু 20 কেজি বসাও, হ্যাঁ কিন্তু আলু যখন হবে হ্যাঁ। মজা পাবে। হ্যাঁ, কিন্তু জানি না কোন জায়গায় তোমরা আলু বসাবে, আমি জানি না। চাষ করেন নাই নন্টের মারা করতে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ঠিক। আমি একবার মনে হয় আপনাদের কাছে আলু কিনে নিয়ে আমি গেছিলাম। আমরা প্রতি বছর নতুন যখন আলু ওঠে তখন ওই 2 বস্তা 1 বস্তা করে কিনে নি। আমার এখানে খাই। সত্যি কথা বলছি, আমি 1 বিঘে করে আলু চাষ করি, হ্যাঁ 1 বিঘে। আমার দাদাও করে। এই সামনে এখান থেকে আলু, এই ধান তোলা হচ্ছে, এবার সব আলু বসানো হয়। যাই, চলো। অনেকটা বেলা হলো। যাক দাদা, আবার দেখা হবে। হ্যাঁ, আমরা সবসময় মাঠেই আছি একরকম। শোনো, বাড়ি। এই শোনো দাদা, একটা কথা বলি, এই রাজু, হ্যাঁ। রাজুকে বলবে, দাদা বলেছে অন্তত যখন আমি যাব দাদার সঙ্গে একটু পরিচয় করে দেবে, ঠিক আছে? সূর্যটা কেমন ভাবে ডুবে যাচ্ছে দেখো। 4টে বাজার সঙ্গে সঙ্গেই সূর্য আসছে। সূর্য বলে কিন্তু আর বুঝতে পারা যাচ্ছে না, দেখো। এবারে ক্লান্ত। কি দেখছো? জেঠিমা ব্রাহ্মী শাক তুলছে, তাই দেখ। বাবা, ব্রাহ্মী শাক তো এখানে প্রচুর হয়ে আছে গো। জঙ্গল ছিল, জেঠিমা 1 বাজার নিয়ে রেখে এসছে। এগুলো কি বিক্রি করবে শুকিয়ে? শুকনো হবে, কত করে কিলো নেয়? একদিন 4-5 জন মানুষ খুঁজছিল না, হ্যাঁ, ও সব বিক্রি করে। 2-3টে দিদি ছিল ওর সঙ্গে, 2-3টে ছেলে। এগুলো কি হয়, শুকনো করে তারপরে ওজনে বিক্রি হয়। আয়ুর্বেদিক ওষুধ হয় এতে, হ্যাঁ? এতে আয়ুর্বেদিক ওষুধ করে। ওরে বাবা, প্রচুর হয়ে আছে এখানে, দেখা যাচ্ছে না। সকালবেলা আসুন, এইগুলো খুঁটে খুঁটে তুলবো আমি। তোলো তোলো। আরে তুমি একটু এদিকে একা একা সামলাও, আমি আয়েশকে নিয়ে পড়তে দিতে যাই। যাও, টাইম হয়ে এসছে। আজকের পড়তে গেলে আর কাল সকালে হয়তো যেতে হবে, তারপরে পরের দিন তো ড্রয়িং। আবার একটু প্রবলেম হচ্ছিল, আবার রাস্তা থেকে একটু হাওয়া দিয়ে এসেছি, দেখি। এটা কে আসছে? এটা কে আসছে? কি ব্যাপার? তুমি এক্ষুনি কি কাজ করছিলে? দীপা, বলো দেখি কি কাজ করছিলে? ওরে হাসি। এটা আমাকে কি, এটা কি? হ্যাঁ, আমাদের কি? আমাদের কুকুর। ওটা আমাদের পুকুর, কুকুর না। ও বাবারে, ও তো মরে যাবে। আজকে শুধু পরিষ্কার করার পালা। এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে এবার রান্নাঘরটা। পরিষ্কার করেছে, আমি এবার এই দিকটা ওই বেড়ার গায়ে যতগুলো গাছ শুকিয়ে আছে বিচ্ছিরি লাগছে দেখতে, পরিষ্কার করো। ওগুলো ছেড়ে দিতে হতো। বাবা, এদিকে মাঠে সব লোক ভরে যাচ্ছে, কিছু না কিছু কাজে। শুকিয়ে সেই ইয়ের মতো। শুকিয়ে সার হয়ে যাবে। হ্যাঁ, সব ওর ভেতরে দাও, শুকিয়ে একদম। সেই তো ইয়ে কাটা বাউন্ডারি দেওয়ার সময় তখন সরাতে হবে।
ওপরের গাছগুলো শুধু কেটে দাও, তারপরে জাল খুলে বের করে আনতে পারো, তো আলাদা জাল। হ্যাঁ হ্যাঁ, তখন উল্টে দেওয়া ছিল না এর উপরে, কেটে দিয়ে যাও, কিন্তু জালটা যেন কেটো না। সরে যাও সরে যাও, বিশাল লাল পিঁপড়ে ওখানে। ধরা খেয়েছ? হ্যাঁ প্রচন্ড, আমার আগের দিন অনেকক্ষণ জ্বালা করেছে। ধানগুলো কিন্তু অনেক পেকে গেছে বুঝলে, ধানগুলো অনেক পেকে গেছে। ভাবলাম এই ধানগুলো বাঁধবো, তাও হলো না। মাঠের দিকে গিয়ে সে জামাইবাবু ডাকলো, এদিক ওদিক করতে করতে কালকে ভোরে উঠে বেঁধে নেবো। হ্যাঁ আয়ুষ রেডি? যে ধানগুলো দেখছিলেন ভ্যানে তুলছিল, ভরা হয়ে গেছে, ওই যে নিয়ে চলে যাচ্ছে ধানগুলো।